আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা শিখব কিভাবে এচটিএমএল টেবিল তৈরি করতে হয় এবং রো স্প্যাম, কল স্প্যাম কি, সেই সাথে শিখব এচটিএমএল পিকচার এলিমেন্ট। পুরো কার্যক্রমটা আমি আপনাদেরকে ধারাবাহিকভাবে দেখাবো। তো দেখতে হলে আপনি গ্রিন স্কুল বিডির সাথেই থাকুন। স্বাগতম আপনাকে গ্রিন স্কুল বিডিতে। তো চলুন আমরা এখন স্ক্রিনে চলে যাই। তো আগে থেকে আমি স্ট্রাকচারটা রেডি করে রেখেছি। তো গত ক্লাসে আমরা শিখেছিলাম এচটিএমএল ইমেজ ট্যাগ। হ্যাঁ, ইমেজের যে কাজগুলো কিভাবে একটা ইমেজকে শো করতে হয় আমরা সেই কার্যক্রমগুলো দেখেছিলাম। এখন আমরা ইমেজের আরো আপডেট যে ফিচারগুলো সেগুলো আমরা দেখব। ঠিক আছে, তো আমরা গত ক্লাসে শুধু দেখেছিলাম কিভাবে একটা ইমেজকে আমাদের ডিসপ্লেতে নিয়ে আসা হয়, আমরা সেই বিষয়টা দেখেছিলাম। তো চলুন আমি লাইভ সার্ভারটা ওপেন করে নিলাম, আর এক পাশে আমার কোডটাকে আমি রান করে নিলাম। ঠিক আছে, তো আমরা আজকে ইমেজের যে আরো যে আপডেট যে ভার্সন আছে আমরা সেটাই দেখব। তো চলুন আমরা শুরু করে দিচ্ছি। তো আপডেট ভার্সন হচ্ছে পিকচার এলিমেন্ট। তো পিকচার এলিমেন্ট এটার মাধ্যমে আপনার দেখা যাচ্ছে আমরা ইমেজগুলোকে স্লাইড করতে পারি। হ্যাঁ, ডিসপ্লে যখন চেঞ্জ হবে আমাদের ইমেজগুলো চেঞ্জ হবে, আমরা সেই জিনিসটা করতে পারি। আচ্ছা, ডিসপ্লে যখন আমরা সাইজটা চেঞ্জ হবে তখন আমরা ইমেজটাকে চেঞ্জ করতে পারবো। তো চলুন আমরা পুরো পিকচারটা, পুরো প্রক্রিয়াটা দেখি। প্রথমে আমরা পিকচার নামে একটা ট্যাগ নিব। ঠিক আছে, প্রথমে আমরা পিকচার নামে একটা ট্যাগ নিব। তারপরে এই পিকচার ট্যাগের ভিতরে আমরা বাই ডিফল্ট একটা ইমেজ ট্যাগ নিব। ঠিক আছে, ইমেজ আমরা জানি ইমেজ ট্যাগ নেওয়ার জন্য IMG। ঠিক আছে, ইমেজ ট্যাগ হচ্ছে এখানে ইমেজ ট্যাগ একটা হচ্ছে SRC, একটা কি অ্যাট্রিবিউট। এখানে SRC একটা অ্যাট্রিবিউট এবং এই যে SRC আপনার SRC সোর্স, ইমেজ সোর্স। তাহলে আমরা এখন ইমেজ সোর্সের মধ্যে ইমেজের সোর্সটা দিয়ে দিব। তো এখানে আমার আগে থেকে ইমেজগুলো সেট আপ করা ছিল, আমি এখন শুধু সেই ইমেজটাকে এখানে নিয়ে আসবো। তাহলে আমি এখানে 3 ডট যে ইমেজটা থাকা যে আমি সেই ইমেজটা দিয়ে দিলাম। তাহলে 3 ডট এখানে হ্যাঁ, এই যে একটা ইমেজ আমার এখানে এখন চলে আসছে, একটা গ্রামের দৃশ্যের একটা ইমেজ চলে আসছে। ঠিক আছে, বাই ডিফল্ট আমি একটা ইমেজ দিয়ে দিলাম। তো চলেন এখন এর ভিতরে যে কাজটা আমার করতে হবে সেটা হচ্ছে আমরা সোর্স নামে একটা ট্যাগ ব্যবহার করব। ঠিক আছে, সোর্স। তাহলে যে সোর্স, সোর্স নামে একটা ট্যাগ ব্যবহার করলাম। এই ট্যাগের ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। আমি আগেই বলেছিলাম কিছু কিছু ট্যাগ আছে যেগুলার ওপেনিং আছে কিন্তু ক্লোজিং ট্যাগ নাই। এই জিনিসটা আপনার প্র্যাকটিস করতে করতে আপনাদের আয়ত্ত হয়ে যাবে। হাতে গোনা আপনার 7 থেকে 8টা ট্যাগ আছে এরকম ওপেনিং আছে কিন্তু ক্লোজিং নাই। আচ্ছা, তো চলে এখন এই যে এই ট্যাগের ভিতরে আসলাম। এই ট্যাগের ভিতরে আসার পরে আমি মিডিয়া নামে, হ্যাঁ, মিডিয়া নামে একটা অ্যাট্রিবিউট নিলাম। ঠিক আছে, একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম মিডিয়া নামে। তারপর এর ভিতরে আমি এখন যেটা করব একটা ব্রেকেট দিব। ঠিক আছে, ব্রেকেট। এখন এই ব্রেকেটের ভিতরে আমি কি লিখবো, আপনার মিন উইড লিখবো। ঠিক আছে, মিন উইড, মিন উইড, মিন উইড লিখলাম। লিখার পর এখন মিন উইড আমি কত পিক্সেল নিতে চাই সেটা আমরা ফিক্সড করে দিব। আপনি জাস্ট ভিডিওটা দেখেন কার্যক্রমটা কি হইতেছে, তারপর আপনি জিনিসটা বুঝতে পারবেন। মিন উইড আমি এখানে 700 পিক্সেল করে দিলাম। ঠিক আছে, 700 পিক্সেল করে দিলাম। দেখেন মিনিট আমি এখানে 700 পিক্সেল করে দিলাম। আচ্ছা, করে দেওয়ার পরে এখন আমি আরো একটি অ্যাট্রিবিউট নিব। ঠিক আছে, এই যে দেখেন এই যে এই কোটেশনের বাইরে চলে আসলাম। এখন আমি প্রথম কি করলাম, এখানে আমি একটু জুম করি যেহেতু আপনারা ক্লিয়ার ভাবে বুঝতে পারেন বিষয়টা। তো বেশি জুম হয়ে গেছে। ওকে, তো দেখেন এখানে এই যে আমি এখন এখানে আবার আরেকটা নিব, সেটা হচ্ছে আপনার স্ক্রিপ্ট। হ্যাঁ, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট নামে একটা নিলাম। তো এখানে আরো একটা অ্যাট্রিবিউট নিয়ে নিলাম। তো সেই অ্যাট্রিবিউটের ভিতরে আমি এখন ইমেজের সোর্সটাকে বলে দিব। কোন ইমেজ, দেখেন এখানে তো আমি কি 3 ডট ওয়েবসে একটা
ইমেজ দিলাম, তারপর হচ্ছে মনে করেন আমি এখানে 4 যে এটা এই যে এই ইমেজটাকে নিব। আচ্ছা, এটা নিব না, এটা আমাদের সাইজে অনেক বড় হবে, আমরা কোনটা নিতে পারি, 5 নামে ইমেজটাকে নিতে পারি। তো আমি এটার নামটাকে একটু কপি করে নিয়ে নিলাম এখান থেকে, ঠিক আছে। তো দেখেন এখন এখান থেকে কপি করে নেওয়ার পরে আমি এটাকে কোথায় দিয়ে দিব, দেখেন এটাকে আমি এই যে মনে করেন যে এই যে ডাবল কোটেশন আছে, এই ডাবল কোটেশনের ভিতরে আমরা দিয়ে দিব, ঠিক আছে, দিয়ে দিলাম। আচ্ছা, এখন যদি দিয়ে দিই তাহলে আমরা এখন দেখি তো কোনো পরিবর্তন আমরা পাচ্ছি কিনা, আমরা একটু এই জিনিসটা টেস্ট করি, ঠিক আছে। আমরা দেখি ইমেজটা বড় করি। দেখেন এখন যখন ইমেজটা বড় হচ্ছে তখন আমার এই ইমেজটা আসতেছে, এখন যখন ছোট ছোট হচ্ছে তখন আমার এই ইমেজটা আসতেছে। দেখেন আমরা একটা পরিবর্তন কিন্তু দেখতে পাচ্ছি। দেখেন ইমেজটা, এখন একটা জিনিস খেয়াল করেন, আমি আপনাদেরকে বুঝাচ্ছি। এখন হচ্ছে আমার বাই ডিফল্ট আমি ইমেজ নামে কোন ইমেজ দিলাম, এই যে এই ইমেজটা দিলাম, ঠিক আছে। আর এখানে আমি সোর্সের মধ্যে মিডিয়া সেট করলাম, মিডিয়ার মধ্যে মিনিউইট। মিনিউইট বলতে কি বোঝানো হচ্ছে, যখন আমার ডিসপ্লেটা 700 পিক্সেলের উপরে হবে, দেখেন এইভাবে যখন আমি টানতেছি, যখন আমার 700 পিক্সেলের উপরে যাচ্ছে তখন কিন্তু আমার ইমেজটা পরিবর্তন হয়ে যাচ্ছে। তখন আমি এখানে কিন্তু আমার বলাই আছে মিনিট 700 পিক্সেল, এবং হচ্ছে 700 পিক্সেলের পর এখানে স্ক্রিপ্ট আপনার 5.jpg। তাহলে এই যে একটা যে ইমেজ, হ্যাঁ এই ইমেজের সোর্সটা দিয়ে দিলাম। তাহলে যখন আমার 700 পিক্সেলের উপরে আসবে, হ্যাঁ আমার ডিসপ্লে যখন 700 পিক্সেলের উপরে আসবে তখন আমাকে এই যে এই ইমেজটাকে দেখাবে। আর 700 পিক্সেলের নিচে আমার বাই ডিফল্ট যে ইমেজটা আছে, এই যে ইমেজ ট্যাগের মাধ্যমে যে ইমেজটা দিলাম সেটা হবে। আচ্ছা, এখানে অল্টারনেটিভ ইমেজ ইমেজ ঠিক আছে। আচ্ছা, এখানে দেখেন তাহলে আমরা আরো একটা জিনিস করতে পারি। আমি এটাকে একটু কপি করি, তো কপি করার পরে এখানে পেস্ট করে দিলাম, আর এখানে জাস্ট আমি পিক্সেলটাকে পরিবর্তন করে দিব, ঠিক আছে। এখানে আমি 600 দিলাম, তো দেখেন এখানে আমি 600, আর এখানে হচ্ছে আমি ইমেজের সোর্সটাকে পরিবর্তন করি, এখানে আমি এই পার্টটাকে কপি করে নিয়ে আসলাম ইমেজের, আর এটাকে আমি এখানে বসিয়ে দিলাম। তো দেখেন ওকে, তো দেখেন বসিয়ে দেওয়ার পরে এখন যে বিষয়টা, আমার যখন একবার 600 পিক্সেলের নিচে আসতেছি তখন একটা ইমেজ, এখন দেখেন এখানে আমার কয়টা, এখানে আমার একটা হচ্ছে আপনার 700 পিক্সেল মিনিউইট 700 পিক্সেল, আর একটা হচ্ছে আমার মিনিউইট 600 পিক্সেল। এখন জিনিসটা আমি পুরো প্রক্রিয়াটা দেখাই। যখন আমার ইমেজ এইভাবে থাকবে তখন আমরা কিভাবে এইভাবে দেখতে পারবো, ঠিক আছে, পুরো পুরো বড় ডিসপ্লেতে। হ্যাঁ, যখন আমার এই জিনিসটা আস্তে আস্তে ছোট হবে ছোট হবে ছোট হবে ছোট হবে ছোট হবে, আরো ছোট আরো ছোট আরো ছোট, এই যে যখন আমার 700 পিক্সেলের নিচে চলে আসছে মানে 600 পিক্সেল, ঠিক আছে, এই যে মানে 700 পিক্সেলের নিচে কত, 600 দেখা আপনার 600 পিক্সেলের মধ্যে চলে আসছে। তো ঠিক আছে, তখন আমাকে দেখেন এই ইমেজটা দেখাচ্ছে, এই যে এই ইমেজটা দেখাচ্ছে। আচ্ছা, যখন আমার 600 পিক্সেলের ওভার করে ফেলবে তখন আমাকে দেখেন কোন ইমেজটা দেখাচ্ছে, এই যে গ্রামের দৃশ্য যে ইমেজটা আছে এই ইমেজটাকে দেখাচ্ছে। তো আশা করি আমরা এখন এই কাজটাকে আমরা করতে পারবো, ঠিক আছে। তো একটা ইমেজ পিকচার কিভাবে আমরা ইমেজগুলোকে র্যান্ডমলি ভাবে চেঞ্জ করতে পারি ডিসপ্লের সাথে অ্যাডজাস্ট হয়ে, তো আমরা সেই জিনিসটা করতে পারবো। যখন ডিসপ্লে সাইজ সাইজ চেঞ্জ হবে তখন আমাদের ইমেজগুলো কিন্তু পরিবর্তন হবে। তাহলে আমরা এখন কি এই জিনিসটা করতে পারবো। আচ্ছা, তারপরে আমরা শিখবো এখন টেবিল। টেবিল হচ্ছে কি, আমরা যে টেবিলগুলো তৈরি করি সেই ধরনের টেবিল, যেমন ধর আমি আপনাদেরকে যদি একটু উদাহরণের মাধ্যমে এখানে দেখাই, গুগলের মধ্যে আপনার HTML টেবিল, ঠিক আছে, HTML টেবিল দেখলে এখানে একটা ইমেজের মাধ্যমে দেখাই, এই যে আমরা এই জাতীয় যে টেবিলগুলো আছে, এই জাতীয় যে টেবিল আমরা এই টেবিলগুলোকে তৈরি করবো। টেবিল তৈরি করার জন্য আমরা প্রথমে যে জিনিসটা করব সেটা লিখবো, আমরা এখানে টেবিল লিখবো, টেবিল নামে একটা ট্যাগ, টেবিল নামে একটা ট্যাগ দিয়ে আমরা টেবিলটাকে ওপেন করব। আচ্ছা, তারপর যে টেবিল নামে একটা ট্যাগ লেখার পরে এখন আমরা টেবিলের পরে কি টেবিল রো, তো আমি আপনার একটা ইমেজ নিয়ে আসি তাহলে আপনারা জিনিসটা বুঝতে পারবেন। সাথে সাথে একটা ইমেজ দিয়ে দেখাই,
তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। ঠিক আছে, রো কয়টা? 1 2 3 4, 4টা রো দেওয়া আছে এখানে। এখানে আমাদের 4টা রো দেওয়া আছে। তো দেখেন, টেবিলের পরে কি হবে? আমাদের রো হবে। তাহলে আমরা এখানে টেবিল রোটাকে লিখে ফেলবো। ঠিক আছে, ট্রি আর কয়টা রো? টেবিল রো। ঠিক আছে, টেবিল রো কয়টা রো হবে আমাদের? 4টা রো হবে। তাহলে চলেন আমরা এটাকে 4বার কপি করব। ঠিক আছে, তাহলে এখানে হচ্ছে 1 2 3, তারপর হচ্ছে 4। ঠিক আছে, তো আমরা এখানে 4টা রো লিখবো। তো 4টাকে আমরা কপি করে নিলাম। তো নেওয়ার পরে প্রথম রো এর কাজে আসি আমরা। আমি এখন এই যে এই রো গুলোকে আলাদা করে ফেলি। এই যে দেখেন, এই রোর দিকে একটু খেয়াল করবেন। এখন এই রোর মধ্যে আমরা কি লিখবো? রো এর পরে কি আছে দেখেন, এখানে আমাদের একটা লেখা আছে যেটা একটু মোটা আকৃতির দেখা যাচ্ছে। এই যে এটা নেম এজ স্যালারি। তো এই লেখাটা লিখতে হলে আমাদের যেটা রো এর ভিতরে লিখবো TH, টেবিল হেড। কয়টা টেবিল হেড হবে? মনে করেন আমরা 3টা টেবিল হেড দিব। কয়টা? 3টা টেবিল হেড দিব। তাহলে দেখেন, এখানে আমরা এখন দিব টেবিল হেড। হ্যাঁ, 1টা 2টা 3টা। আচ্ছা, প্রথম টেবিলে আমরা কি দিব? প্রথম টেবিলে আমরা দিব যে নেম। ঠিক আছে, প্রথমে আমরা নেম লিখব, তারপরে আমরা এজ লিখব, তারপরে আমরা হোম লিখব। তারপর দেখেন, এখন যদি আমরা একটা আউটপুটটা দেখি, এই যে আমাদের নেম এজ হোম চলে আসছে। আচ্ছা, এখন আমরা একটা জিনিস করে নিই। এখানে টেবিলের মধ্যে আমরা একটু বর্ডারটা দিয়ে দেই। এখানে বর্ডার কথাটা বর্ডার অন পিক্সেল। ওকে, তাহলে দেখেন এখানে আমাদের টেবিলের মধ্যে একটা বর্ডার চলে আসছে। ঠিক আছে, আমাদের আশেপাশে। তো চলো আমরা বাকি কার্যক্রমগুলো দেখি। আচ্ছা, এখন টেবিল হেড। এখন হচ্ছে এখন এই যে দেখেন, প্রথম প্রথম টি আর টেবিল রোর ভিতরে কি? প্রথমে টেবিল হেড। আমাদের তো একটা হেডলাইন থাকে না? অবশ্যই, যে আমরা যে বিষয়গুলো ডাটাগুলো এন্ট্রি করব সেই বিষয়ে হেডলাইন থাকে। আচ্ছা, তারপরে গুলো হবে আমাদের টিডি। টিডি টিডি বলতে কি? টেবিল ডেটা বুঝায়। টিডি বলতে টেবিল ডেটা। আচ্ছা, টেবিল ডেটা এখন হচ্ছে প্রথমে দেখেন আমাদের কি নেম। তাহলে আমাদের এখানে আচ্ছা, আমি এটা কিছু আলাদা করি। দেখেন, এখানে আমাদের কি প্রথমে কি দেখেন, টি আর এর ভিতরে আমি টিডি লিখছি। এখন হচ্ছে এর ভিতরে কি হবে? টেবিল ডেটা নেম। তাহলে দেখেন, আচ্ছা নেমটা লিখছি। এখানে দেখেন, টিএস প্রথম হেড কি? নেম। তাহলে এখানে আমার প্রথমটা কি হবে? নেম হবে। নেম মনে করেন আমি এখানে দিব আব্দুর রহমান। আব্দুর রহমান। তাহলে দেখেন, আব্দুর রহমান। আচ্ছা, এখন হচ্ছে এইজ। তাহলে আব্দুর রহমানের এইজ কত? আমি এখানে আবার দিলাম টিডি। মানে আব্দুর রহমান এজ দিলাম আমি 10 বছর দিয়ে দিলাম। ঠিক আছে, এখন হচ্ছে আব্দুর রহমানের হোম। তাহলে এখানে আমাদের দেখেন টিডি। টিডি আমি কি দিব? হোম দিয়ে দিব। ঠিক আছে, তাহলে আমি কি হোম হোম মনে করেন এখানে আমি আপনার ঢাকা দিয়ে দিলাম। দেখেন, এখানে দেখেন এখন ওর ইনফরমেশন গুলো কি সুন্দর বসে গেছে। টেবিল হোম, তারপরে আপনার নেম এজ হোম। ঠিক আছে, আচ্ছা তারপর দেখেন এখানে আমরা এরপরে আমরা দেখেন আরেকজনের ডেটাটা লিখতে পারি। সেটা এখন যদি আপনি এটাকে যদি কপি পেস্ট করে নামগুলো চেঞ্জ করে দেন তাহলেই হবে, আর কোনো কিছু চেঞ্জ করার দরকার নেই। তাহলে আমি সেম কাজটা করি। আমি ভিতরের ডাটাগুলো কপি করলাম। কপি করার পরে এখানে আমি আরেকটা কি দিয়ে আরেকটা লোকের ডাটা রাখবো। তারপরে দেখেন, এখানে আমি দেখেন এখানে পেস্ট করে দিলাম। এখন জাস্ট আমি নামটা চেঞ্জ করে দিব, তাহলে হবে। তাহলে দেখেন এখানে যদি আব্দুর রহমানের যদি আরমান দেই, আরমান, তাহলে হচ্ছে দেখেন আরমান, তারপর হচ্ছে ওর বয়স দিলাম মনে করেন যে 12 বছর। তাহলে 12 বছর দিয়ে দিলাম। এবং হচ্ছে ও থাকে মনে করেন আমি গাজীপুর দিয়ে দিলাম, গাজীপুর। তাহলে দেখেন এই যে গাজীপুর চলে আসছে। আচ্ছা, তারপরে আমি আরেকজনের ডাটা এখানে পেস্ট করে দিলাম। দেখেন টেবিলটা কিভাবে তৈরি হয়। তো এরপরে যদি খেয়াল করেন, আমি এখানে দিব আপনার আনাস। আনাস
তারপরে বয়সটা দিয়ে দিব আপনার 14 বছর। তারপরে এ থাকে কোথায়, নারায়ণগঞ্জ দিয়ে দিলাম। নারায়ণগঞ্জ। তাহলে দেখেন এই যে আমাদের সুন্দর একটা টেবিল তৈরি হয়ে গেছে। তাহলে কি আমরা চাইলে এইভাবে একটা টেবিল তৈরি করতে পারবো না? এখন অবশ্যই আমরা একটা টেবিল তৈরি করতে পারবো। আমি এই জিনিসটা আপনাদেরকে আবার এক্সপ্লেন করতেছি যেন আপনারা স্পষ্টভাবে বুঝতে পারেন। তারপরে আমি একটু স্পেসগুলো একটু শর্ট করে নিব, একটা স্পেস করে রেখে দেই। দেখেন প্রথমে আমি একটা টেবিল ট্যাগ নিয়েছি, এই যে টেবিল, এই টেবিল এখানে শুরু এবং দেখেন এই যে এখানে শেষ, ঠিক আছে। আচ্ছা, টেবিল ট্যাগের পরে কি টি আর, এখন হচ্ছে আমার কয়টা কয়টা টেবিল রো হবে, সেই কয়েকটা আমি টেবিল রো নিলাম। টেবিল রো 1 2 3 4, কয়টা টেবিল রো? 4টা টেবিল রো, ঠিক আছে। এক একটা টেবিল রো এর মধ্যে আপনার কয়টা কলাম হবে সেই কলামটা নিয়ে নিন। টেবিল ডাটা দেখেন, এই যে টেবিল ডাটা, কয়টা টেবিল ডাটা হবে সেই জিনিসটা নিয়ে নিবেন আপনি। এই যে দেখেন, এই যে আমি এগুলো নিয়ে নিলাম, ঠিক আছে। টেবিল ডাটা দেখেন, এই যে টেবিল রোর ভিতরে আপনি কি কি রাখতে চান সেটা সেটা লিস্ট করবেন। যেমন আমি নেম, এজ, হোম। তারপর দেখেন সিরিয়াল যে নেম, এই যে নেম দিলাম, তারপরে এজ, এই যে এজটা দিলাম, তারপরে এই যে হোম, তারপরে হোম। তাহলে দেখেন যে যার নিচে বসার কথা সে তার নিচেই বসে গেছে ধারাবাহিক অনুযায়ী। তো আশা করি আপনারা এখন এই জিনিসটা পারবেন। আচ্ছা, এখন যে বিষয়টা আমাদের রো স্পাম এবং কল স্পাম সম্পর্কে জানতে হবে। রো স্পাম কি এবং কল স্পামটা কি? তো এখানে দেখেন অনেক সময় দেখা যাচ্ছে, আমি মনে করেন এখানে আরমান এবং আনাস, ঠিক আছে। আরমান এবং আনাস দুইজনের বয়সটা আমি দিয়ে দিব কত বছর, মনে করেন যে আপনার 10 বছর দিয়ে দিলাম, ঠিক আছে। তো আচ্ছা এখানে, আচ্ছা আব্দুর রহমান এবং আরমানের বয়স আমি 10 বছর দিয়ে দিয়ে দিলাম। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। তো সেই বিষয়টা হচ্ছে এটা, আমি যে এখানে স্টাইল নামে একটা উইথ আমরা 100% করে দিই, 100% করে দিলাম। তো দেখেন ওইটা আমাদের 100% হয়ে গেছে। আচ্ছা আপনাদের, তো দেখেন আমাদের ওইটা এখন 100% হয়ে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। এখানে আমরা প্রথম স্টাইল দিব, তারপর আমরা উইথ 100% করে দিব। তো আমার ক্লাসগুলো যদি আপনি বুঝতে পারেন অবশ্যই আমার চ্যানেলটা একটা সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক বাটন হিট করে আপনার মতামতটা জানিয়ে দিবেন। তো চলুন আমরা পরবর্তী ধাপগুলোর মধ্যে যাই। এখানে আমরা উইথটা দিয়ে দিলাম। তো এই যে আমরা মনে করেন দুজনের যে বয়স, ঠিক আছে, এই বয়সটা কি আমরা একটা ঘরের মধ্যে লিখতে চাচ্ছি, ঠিক আছে। যেহেতু দুইজনের বয়স সেম সেম, তাহলে আমাদের দুইজনের বয়সটা একটা ঘরের মধ্যে লিখলেই হবে। তাহলে সেই জন্য আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা রো স্পামটাকে ব্যবহার করব। এখন মনে করেন আমি এই যে আরমানের বয়সটাকে একটু কমেন্ট করে রেখে দিলাম, ঠিক আছে। এখন দেখেন আমাদের ঘরটা কিন্তু ভেঙে গেছে, এখন আর কিন্তু ঠিক নাই। এখন আমি এখানে আইসা দেখেন এখানে বলে দিব রো স্পাম 2, ঠিক আছে। রো স্পাম যখন 2 বলে দিছি, তাহলে দেখেন এখন দুইজনের বয়সটা যে আব্দুর রহমান এবং আরমানের বয়স যেহেতু সেম, তাহলে এইখানে দেখেন দুইজনের বয়সটা কিন্তু একটা ঘরের মধ্যেই আছে, ঠিক আছে। তাহলে আমরা এই জিনিসটাকে করতে পারি। আচ্ছা আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, সেটা হচ্ছে আপনার মনে করেন আমরা নেম এবং এজ দুইটাকে একটা ঘরের মধ্যে রাখতে চাচ্ছি, তাহলে সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি? সেই ক্ষেত্রে আমরা কল স্পামটাকে ব্যবহার করব। যেমন ধরেন এখানে আমাদের নেম এবং এজ, তাহলে আমি নেমটাকে একটু কমেন্ট করে রাখি। কমেন্ট করলে এগুলো তো আমরা জানি ডিসপ্লেতে দেখা যায় না, তো এগুলো আপনারা মুছে ফেলতে পারেন। আমি জাস্ট বুঝার সুবিধার্থে এগুলো এখন দেখেন, বুঝার সুবিধার্থে আর কি এই জিনিসটা করলাম। তাহলে দেখেন এখন হচ্ছে আমি এখানে যদি লিখি কল স্পাম, কল স্পাম 2, তাহলে এখানে দেখেন কি হচ্ছে, আমার কিন্তু এখন এই যে নেম এবং এজ, হ্যাঁ দুইটা ঘর একসাথে নিয়ে নিছে। আমি এখানে এখন বলে দিতে পারি নেম এন্ড এজ, ঠিক আছে, নেম এন্ড এজ। তাহলে দেখেন এখন দেখেন এখানে নেম এবং এজ
দুইটাই একটা ঘরের মধ্যে থাকতেছে। আবার দেখেন এই দুইজনের বয়স সেম হওয়াতে দুইজনের বয়স 10 10 একটা ঘরের মধ্যে থাকতেছে। তাহলে আমরা এখন কি রো স্পাম এবং কি কল স্পাম এই জিনিসটা আমরা বুঝতে পারছি। তো এই জিনিসটা আমি আপনাদেরকে আবার একটু এক্সপ্লেন করি। তো দেখেন এখানে প্রথমে আমরা একটা টেবিল নিব, ঠিক আছে? এই যে একটা টেবিল একটা ট্যাগ নিব। নেওয়ার পরে আমরা কি করব, সেই টেবিলের আপনার বর্ডার 1 পিক্সেল করে দিব। আর উইডথটা যদি 100% আপনি রাখতে চান তাহলে স্টাইল নামক একটা অ্যাট্রিবিউট নেবেন এবং তার ভিতরে লিখে দিবেন উইথ 100%। তাহলে কি আমাদের উইডথটা এখানে 100% হয়ে যাবে, ঠিক আছে? তখন আপনার ডিসপ্লে অনুযায়ী উইডথটা বড় ছোট হবে। আচ্ছা, এরপরে আমরা কি করব দেখেন, টেবিল ডেটা দেখেন এরপর আমরা টেবিল রোর ভিতরে আমরা টেবিল হেড রাখছি, ঠিক আছে? এই যে আমরা টেবিল হেড রাখছি। আর টেবিল হেড তারপরে আমরা যে কয়টা রো নিব সেই কয়টা রো কে আমরা সিলেক্ট করে নিব এভাবে। আচ্ছা, ওই কয়টা রো নেওয়ার পরে ওই রো গুলার ভিতরে আমরা যে ডাটাগুলা দিব সেইগুলোকে আমরা লিখবো, ঠিক আছে? এই যে দেখেন এখানে আরমান, আনাসের যে বয়স, তারপর যে সে কোথায় থাকে, এই ধরনের আমরা ডাটাগুলো দিব। দেওয়ার পরে আমরা এইভাবে একটা টেবিল তৈরি করতে পারবো। এখন হচ্ছে রো স্পাম এবং কল স্পাম, এই জিনিসটা আমি আপনাকে বুঝাই আবারও। এই যে এখানে দেখেন আমার এখানে যে টেবিল হেডের মধ্যে দেখেন প্রথম দেখেন আমার দ্বিতীয় ঘরে কি ছিল, এখানে টেবিল হেড এইজ, হ্যাঁ এইজ ছিল। তো আমি চাচ্ছি যে দুইটা নেম এবং এজ যেন একটা ঘরের মধ্যে থাকে। তো আমি কি করছি, এজের ঘরটাকে এখানে বন্ধ করে দিছি। দেওয়ার পরে আমি এখানে বলে দিছি যে নেম এবং এজ তুমি দুইটা ঘর নিয়ে থাকবা। এই যে দেখেন সে দুইটা ঘর নিয়ে আছে। আচ্ছা, এই জিনিসটা এই যে এইভাবে, এটা সাধারণত থাকে না, এটা এইভাবে থাকে, এই যে এইভাবে থাকে। তাহলে দেখেন এই যে এখন এইভাবে আছে। আচ্ছা, এরপরে দেখেন এখানে আবার দেখেন রো স্পাম, ঠিক আছে? রো স্পাম আমি কি বলছি, যেহেতু দেখেন এখানে দেখেন আব্দুর রহমানের বয়স কত, 10 বছর, এবং দেখেন এখানে আনাসে আরমানের বয়সটা কত বছর, 10 বছর। তো সেই জন্য আমি যেটা করছি, যেহেতু দুইজনের বয়স সেম, তা আমি চাচ্ছি যে দুইজনের বয়স যেহেতু যেন একই ঘরের মধ্যে থাকে। তো সেই জন্য আমি একটা ঘরকে বন্ধ করে দিলাম, আরমানের ঘরটাকে নিচে বন্ধ করে দিলাম, এবং উপরে আব্দুর রহমানের ঘরটাকে বলে দিলাম যে তুমি দুইটা ঘরের জায়গা নিয়ে বসে যাও। তাহলে দেখেন সে দুইটা ঘরের জায়গা নিয়ে বসে গেছে। তো আশা করি এই জিনিসটা আপনারা বুঝতে পারছেন। তো যারা আমার ভিডিওটি দেখতেছেন তারা যদি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে চান তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, এবং ভিডিও ডিসক্রিপশনে আমাদের ফেসবুক পেজের লিংক দেওয়া আছে, সেখানে গিয়ে আপনি ইনবক্সে যোগাযোগ করুন, তাহলে আপনি আমাদের মেসেঞ্জার গ্রুপে জয়েন হতে পারবেন। এবং যদি ভিডিওটা ভালো লাগে তাহলে আপনি আপনার কমেন্ট, আপনার মতামত জানিয়ে দিবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।